জমি দান করে বিপাকে পড়লেন জমিদাতারা। স্কুলের জমিতে তৈরি হচ্ছে বাড়ি। এই অভিযোগ পেয়ে শেষমেশ কাজ বন্ধ করে দিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই একাধিক দপ্তরের আধিকারিকেরা ছুটলেন স্কুল পরিদর্শনে। উত্তর ২৪ পরগনার জেলার দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের ঘটনা এটি। জানা গিয়েছে, চাঁদপুর গ্রামে মণ্ডল পরিবারের একটি বড় পুকুর সহ প্রায় বিঘে 10 জমি রয়েছে। আর সেই পুকুর পাড়েই তাদের জমির ওপরে রয়েছে চাঁদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। আর এদিকে সেই জমি নাকি স্কুলের নামে লেখা হয়নি বলেই দাবি করছে পরিবার। অভিযোগ, স্কুলের নতুন বিল্ডিংয়ের পাশে মণ্ডল পরিবারের একটি 24 বছরের পুরনো দোকান রয়েছে। সেই দোকানের ছাদের উপরে বাড়ি নির্মাণ করেছিলেন তারা। স্থানীয়দের অভিযোগ, নাকি স্কুলের জমি দখল করে তারা বাড়ি নির্মাণ করেছিলেন। যদিও তাদের দাবি তাদের নিজেদের জমিতেই তারা বাড়ি নির্মাণ করেছেন। তবে বাড়ি নির্মাণের জন্য স্থানীয় চাপাতলা গ্রাম পঞ্চায়েত থেকে কোনো অনুমতিপত্র নেওয়া হয়নি, আর তাই পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়ি নির্মাণ করতে গিয়ে বাধা পেতে হয়েছে তাদের। যদিও মণ্ডল পরিবারের দাবি যে খুব শীঘ্রই তারা পঞ্চায়েত থেকে অনুমতিপত্র নিয়ে ঘরের কাজ শুরু করবেন। এদিকে কি বলছেন জমির মালিক সুরাত আলী মণ্ডল, শুনবো। না, এটা দখল না, এটা আমাদেরই জমি। হ্যাঁ, আমার মোটামুটি কথা মা দিয়েছে, আমাদের নামে সব ভাগ দিয়েছে, ওটা ওই জমির ওপরেই করছি। কিন্তু স্কুলের পাশেই এখানে বলছে যে কনস্ট্রাকশন হচ্ছে অবৈধভাবে এবং স্কুলের জমি। না না, স্কুলই বলে কোনো জমি নেই, স্কুলটা আমাদের জমির আপনারাই দান করেছে, বাবা দান করে দিয়েছে। হ্যাঁ, ওটা বাবা আমাদের জমির মধ্যে আছে। তাহলে পঞ্চায়েত থেকে বন্ধ করে দিল কেন কাজ? পঞ্চায়েত থেকে বন্ধ করেছে, ওর বন্ধ করলে আমরা পারমিশন লেইনি, যার কারণে ওটা বন্ধ করেছে। একটা অভিযোগ উঠছে যে আপনারা স্কুলের জমি দখল করে বাড়ি করছেন। না, ওটা ভুল, ওটা আমরা স্কুলের জমি দখল করিনি, ওটা আমাদেরই জায়গা। স্কুলের জমিটা স্কুলের জমিটাই আছে আমাদের জায়গা। আপনার বাবা দান করেছিলেন? বাবা দান করে দিয়েছে। তাহলে এই অভিযোগটা উঠছে কেন? এটা কি ভেগে উঠছে আমরা তাও জানি না, কি করে। পঞ্চায়েতের পক্ষ থেকে আপনাদের কি নোটিশ করে বন্ধ করে দেওয়া আছে কাজ? হ্যাঁ, ওটা মানা করে দিয়েছে, বন্ধ রাখা হয়েছে। কেন পঞ্চায়েতে বন্ধ করে দিল কেন? পারমিশনটা লেনি বলে। জমি দখলের কোনো ব্যাপার নেই তাহলে? না, আমরা স্কুলের জমি দখল করিনি। আর স্কুলের দেখুন, সেটা আপনারা দেখে যান। তার মানে আপনাদের জমি আপনারাই তাহলে এখন হয়ে যাচ্ছেন, নিজেরা বাড়ি করতে পারছেন? ফেঁসে গেছি আমরা, আমাদের নিজেদের জমি আমরাই ফেঁসে গেলাম। দান করেই ফেঁসে গেলাম? দান করেই তো ফেঁসে গেলাম। এখন অভিযোগ করছি স্কুলের মধ্যে জায়গা ঘর করছি, কিন্তু ওটা কিছুই না। কি চাইছেন? ওটা এখন আমাদের নিজেদের জায়গায় মধ্যে করছি। কি চাইছেন আপনারা এখন? পঞ্চায়েত থেকে বন্ধ করে দিয়েছে, কাজ করতে পারছেন না আপনাদের জায়গা, তো কি চাইবেন? এখন চাও বলতে আমাদের সঠিকটা সেটাই চাচ্ছি আমরা। হ্যাঁ, যেটা হবে মানে করার দরকার প্রয়োজন সেটাই করতে হবে। এদিকে জমির অপর মালিক আব্বাস আলী মণ্ডল কি বলছেন, শোনাবো। এই অভিযোগটা আমাদের পুরনো ভাইয়ের দোকান ছিল, এটা আমাদের পৈতৃক সম্পত্তি। যাদের কাছে নেওয়া হয় তারা আমাদের মা বাবা লিখে নেয়। লিখে নেওয়ার পরে আমরা মায়ের কাছ থেকে লিখে নিই। লিখে নেওয়ার পরে এই যে দোকানটা আছে, দোকানটা আমার ছোটো ভাইয়ের দোকান, অনেক দিনের দোকান, 24-25 বছর হয়ে গেছে। দেখুন, এই পথটাও আছে দোকানের পাশ দিয়ে, এই পথটা দিয়ে গ্রামের মানুষ চলে। প্লাস এই আপনার দোকানটা যে আছে, যে স্কুলের, এরা বলছে স্কুলের জমি আমরা দখল করে করছি, কিন্তু স্কুলের জমি না, এটা পাশে। এই স্কুলের জমি যেটা দান করেছিল বাবা, সেটা আমার বউকে বলে বৌমাকে চাকরি দেবো, মাস্টারমশাই বলেছিল। মাস্টারমশাই চাকরি দেওয়ার নাম করে স্কুলটা নিয়েছিল, জায়গাটা নিয়েছিল, বিল্ডিংটা করেছে। করার পরে যখন বিল্ডিংটা নেয় বলেছিল যে স্কুলের জায়গা আমি দিচ্ছি, আমি লিখে দেবো না যদি বৌমাকে চাকরি না দেওয়া হয়। চাকরিও দেয়নি, বাবা লিখেও দেয়নি। ঠিক আছে, সেইভাবে রয়েছে। কিন্তু স্কুলটা হয়েছে। স্কুলে মাস্টারমশাই প্রতারণা করেছে, তিনি মারাও গেছে। এখন তাহলে অভিযোগটা উঠছে কেন? এখন অভিযোগ করছে আমরা এই যে ছোট ভাই যে দোকানটা করেছে পুরনো বিল্ডিংয়ের উপরে, এই করার পরে যে আমরা যে পারমিশনটা নেয়নি, প্রধান সাহেব পারমিশন নেন, পঞ্চায়েত থেকে নেয়নি। ঠিক আছে, যার জন্য প্রধান সাহেব মানা করেছে বিল্ডিংটা স্টপ করে দেওয়া। জবরদখলে কোনো ব্যাপার নেই? না, জবরদখল কোনো ব্যাপার নেই। আর কি জোর করে দখল বাড়ি করারও কোনো ব্যাপার নেই? আপনাদের জমি আপনারা দখল করে? হ্যাঁ, আমাদের জমি, আমরা বিল্ডিংটা। তাহলে কি জমি দান করে আপনার বিভাগে পড়লেন? হ্যাঁ, তাই হয়েছে। কি হয়েছে বলুন? কি হয়েছে? জমি দান করে আমাদের এখন দখল দিচ্ছে না, বলছে যে স্কুলের জায়গা আমরা দেবো না, বিল্ডিং হবে না, এরকম বলছে।
আর এদিকে অবৈধ কনস্ট্রাকশনের অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসল প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ছুটলেন স্কুলের জমি দখল করে বাড়ি তৈরি হচ্ছে কিনা খতিয়ে কাগজপত্র দেখে শেষমেশ বললেন স্কুলের জমি দখল করলে পরে আইনত ব্যবস্থা নেওয়া হবে। চলুন শুনে নিই কি বলছেন এনামুল হক শিক্ষা কর্মাধ্যক্ষ। পঞ্চায়েত সমিতিতে পড়েছিল যে স্কুলের জমি দখল করে সেখানে বিল্ডিং হচ্ছে। তো আমরা তদন্ত করে দেখলাম, এখন যা চাক্ষুষ যেটা দেখেছি যে স্কুলের যে ডিমার্কেশনটা আছে, যে দাগ নম্বরটা স্কুল দেখাচ্ছে 25 শতক জমি, সেটা ম্যাপে সেই দাগ নম্বরটা আমরা দেখতে পাচ্ছি না। এবং এই ডিমার্কেশন করতে গেলে এক্ষুনি হবে না, এর অনেক ল্যান্ড আছে এখানে, অনেক প্রায় 10 বিঘা। যারা এখানে যে ভদ্রলোক দোকান করে রয়েছে, সে প্রায় 20 বছর আগে সে দোকান করেছিল, যেটা দেখলাম পুরনো 20 বছর ধরে, এবং তার মিটার যে ইলেকট্রিক মিটারটাও অনেক আগে, তার উপরে সে বিল্ডিং করছিল। এবং কনস্ট্রাকশনটা যেহেতু সে অনুমতি নেয়নি, আমাদের প্রধান সাহেবা গত 10/5/2024 তাকে একটা নোটিশ করেছিল যে আপনি যেহেতু পারমিশন নেননি, আপনি কাগজপত্র নিয়ে আসেন, আপনার ওটাকে দেখা মানে কাজটা স্টপ করে দেন। তো সেই মতো কাজ বন্ধ আছে। তারপর এখন একটা অভিযোগ করেছে যে স্কুল বিল্ডিংয়ের ভেতর মানে কনস্ট্রাকশন হচ্ছে, কিন্তু স্কুলের যে সীমানা আমরা যে চাক্ষুষ সামনে দেখছি, তাতে স্কুলের ব্যাক সাইডে ওই বিল্ডিংটা, আর কি স্কুলের গ্রাউন্ডের মধ্যে নয়, গ্রাউন্ডের মধ্যে নয়। এটা আমরা দেখলাম। এবারে আমাদের আরও সাহেব আছে, আমাদের পুলিশ আধিকারিকরা আছে, আরও যারা আছে সবাই, এটাকে তো এক্ষুনি দেখা যাবে না ডিমার্কেশনটা, সেটা ডিমার্কেশন করলে বলা যাবে। পাশাপাশি যিনি বাড়িটা করছেন শখের আলী, তার একটা দাবি যে তার বাবা এই স্কুলের জন্য জমিটা কিছুটা দান করেছিল, তারাই দান করেছে, তাদের জমির পাশেই তারা বিল্ডিং করছে, বাড়ি করছে, কিন্তু তারাই এখন অসহায়, পঞ্চায়েত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা অসহায় বোধ করছে। জমি দান করে কি বিপাকে পড়লেন? এটাই না, জমি দান করে বিপক্ষে না, জমি দান যদি সে করেই থাকে, সে যদি স্কুলের মধ্যে থাকে, তাহলে সরকারি জায়গায় কিন্তু বাড়ি করা যাবে না, যেটা আমাদের আইনে বলছে, তাহলে তো সব জায়গায় হবে এটা। আর এদিকে চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রণতি রাঞ্জের কি বক্তব্য শোনাবো। অভিযোগটা এখানে যখন একটা বাড়ি করছে, তখন আমরা জানার পরে আমরা বাড়িটা বন্ধ করে দিয়েছি, পারমিশন দিইনি। এটাই কেন পারমিশন দেননি কেন? ওটা বাড়িটা কি ঠিক আমরা বুঝতে পারিনি। কোন জায়গাটা হচ্ছে, স্কুলের জায়গায় নাকি, ওর জন্য বন্ধ করে দিই। আজকে তদন্ত করতে এলাম বিডিও অফিস থেকে এবং পঞ্চায়েত থেকে, তারপরে পুলিশও এসছে, সবাই এসে। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে আর কি জমি দখল, কি স্কুলের জমি দখল, না অবৈধভাবে পঞ্চায়েতে পারমিশন নেয়নি বলে তার জন্যই কাজ বন্ধ? প্রথমত পঞ্চায়েতে পারমিশন নেয়নি, পঞ্চায়েতের কোনো পারমিশন নিইনি। হ্যাঁ, এখন স্কুলের জমি আছে কিনা সেটা দেখা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।